Hello everyone, my name is Riya Roy Choudhury and welcome to Toppers Group WBCS। তো 500 MCQ এর একটা সিরিজ চলছিল, তোমরা জানো WBCS 2022 কে কেন্দ্র করে এই সিরিজটা আমরা চালাচ্ছি তোমাদের জন্য এবং হিস্ট্রির ক্ষেত্রে টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আলোচনা করা হচ্ছে, কোশ্চেন্স এখানে সলভ করানো হচ্ছে এবং তার সাথে রিলেটেড ইনফরমেশন দেওয়া হচ্ছে। অনেকেই আমাদের চ্যানেলে নতুন আছো, যারা নতুন জয়েন করেছো আমাদের চ্যানেলে তাদেরকে সকলকে ওয়েলকাম। এবং জানো যে যারা অলরেডি এই সিরিজটা একদম প্রথম থেকে দেখছো তারা জানো যে কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট আছে WBCS প্রিলিমিনারির ক্ষেত্রে, ঠিক আছে। এবং তোমরা জানো যে আমরা আজ অবধি তোমরা বলতে গেলে প্রায় 260টা কোশ্চেন কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা পার্ট 12 পড়ব। আমরা 11খানা পার্ট কিন্তু এই 500 MCQ এর কিন্তু সলভ করে ফেলেছি, ঠিক আছে। এবং সেই 11টা পার্টের মধ্যে প্রথম 7টা পার্টে তোমরা দেখতে পাবে 20টা করে কোশ্চেন ছিল এবং তারপর থেকে কিন্তু 30টা করে কোশ্চেন তোমাদের জন্য আমি নিয়ে আসছি, ঠিক আছে। এবং টোটাল তোমরা 260টা কোশ্চেন কিন্তু পড়ে ফেলেছো। হ্যাঁ, একদমই 260খানা কোশ্চেন কিন্তু তোমাদের হয়ে গেছে। যারা প্রথম থেকে এই সিরিজটা দেখছো বা এই সিরিজের সাথে সাথে তোমরা নিজেরাও প্র্যাকটিস করছো বাড়িতে, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। তোমরা জানো এইটা কতটা হেল্প হবে তোমাদের WBCS প্রিলিমিনারির ক্ষেত্রে। অবশ্যই এখানে আরেকটা কথা বলে দিই, অবশ্যই কিন্তু যাদের একবার পড়া হয়ে গেছে পুরো হিস্ট্রিটা একবার পড়া হয়ে গেছে, রিভিশন হয়ে গেছে, যারা রিভিশন দিচ্ছ 2022-এর জন্য, যারা একদম সিরিয়াসভাবে বসবে পরীক্ষায় 2022-এর WBCS-এ, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিলিমিনারির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কোনো না কোনো পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গলের কোনো স্টেটের পরীক্ষা বলো, আমাদের স্টেটের কোনো পরীক্ষা বলো, বা বাইরের স্টেটের কোনো পরীক্ষা বলো, বা রেল বলো, SSC বলো, যে কোনো পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। ওই সমস্ত পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেনই দিয়েছে, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। স্পেশালি নিয়ে এসেছি হচ্ছে এই প্রিলিমিনারিকে মাথায় রেখে। ওকে, তো তোমরা যারা এই কোশ্চেনগুলো খাতায় লিখে রাখছো তারা তো আরো ভালো। অনেকেই আছো যারা এই কোশ্চেনগুলো লিখে রাখছো, আমি জানি সেটা। তো এই 260টা কিন্তু অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি। আজকেও 30টা কোশ্চেন আছে তোমাদের জন্য, ঠিক আছে। এবং তার সাথে রিলেটেড ইনফরমেশনও কিন্তু এখানে রেখেছি। এবং যারা নতুন জয়েন করেছো আমাদের চ্যানেলে তাদের উদ্দেশ্যে আরেকবার আমি একটু বলে দিই যে আমার এই হিস্ট্রি ক্লাসটা কিন্তু টিউসডে দুপুরবেলা 1টার সময় এবং থার্সডে সন্ধ্যেবেলা 7টার সময় আসে, এবং অবশ্যই দুটো ক্লাসই কিন্তু রেকর্ডেড ক্লাস থাকে, ঠিক আছে। কোনো লাইভ ক্লাস নয় এই কোশ্চেন অ্যান্সারের। এবং এই লাইভ ক্লাসটা আমি তোমাদের দেব WBCS প্রিলিমিনারি ডেট অ্যানাউন্স করার আগে, তখন কিন্তু এই চ্যানেলে তোমরা লাইভ ক্লাস পাবে হিস্ট্রির। ওকে, চলো তাহলে প্রথম কোশ্চেন আজকে কি আছে দেখে নি। দ্য কনভারসেশন বিটুইন নাগসেনা অ্যান্ড মিনান্দার ওয়ান রিলেটেড টু বুদ্ধিজম ইজ রেকর্ডেড ইন হুইচ বুক, ঠিক আছে। যারা নতুন একদম অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য বলছি, তারা এই কোশ্চেনগুলো অবশ্যই দেখতে পারো, তারা চাইলে খাতায় লিখে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই কোশ্চেন অ্যান্সারগুলো শুধু পড়ে গেলে, আই রিপিট, এই কোশ্চেন অ্যান্সারগুলো শুধু পড়ে গেলে হয়তো তোমরা কিছু কোশ্চেন করতে পারবে, কিন্তু সেই জিনিসটা কিন্তু সঠিক মেথড নয় কোনো সাবজেক্ট পড়া, কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক আছে। সুতরাং আগে টেক্সট বুক পড়ো, তোমাদের কাছে যা নোটস আছে তোমরা নিজেরা যে নোটস বানিয়েছো সেইগুলো পড়ো, ভালো করে রিভিশন দাও, তারপর কিন্তু MCQ অবশ্যই ইম্পর্টেন্ট এবং সেটা সলভ করতে হবে তোমাদের। ওকে, তো কি বলছে, দ্য কনভারসেশন বিটুইন নাগসেন অ্যান্ড মিনান্দার ওয়ান রিলেটেড টু বুদ্ধিজম ইজ রেকর্ডেড ইন হুইচ বুক? মিলিন্দ পান্হ, না পান্হ মে নান্দা, নাগা পান্হ, না মিনান্দা পান্হ, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার এটা হবে, তোমরা জানো কি, মিলিন্দ পান্হ। তোমরা যারা পড়েছো তারা জানো, ঠিক আছে। তো শর্ট ইনফরমেশনগুলো আমি প্রতিবারই যখন দিই সেরকমই দিচ্ছি। এবং এটা যেহেতু অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির একটা কোশ্চেন, তো শর্ট ইনফরমেশন এর থেকে কি, মিনান্দার
was converted Buddhism by Nakshen, ঠিক আছে। it contains philosophical question, এখানে কিন্তু মানে এই যে বুকটা তোমরা দেখতে পাচ্ছ যেটা বুদ্ধিজম রিলেটেড, এটা এখানে কোশ্চেন অ্যান্সার আছে কাদের মধ্যে, নাকশেন এবং মিনান্দার ওয়ানের মধ্যে। মিনান্দার ওয়ান কিন্তু একজন ইন্ডো গ্রিক কিং ছিলেন, ঠিক আছে। ইন্ডো গ্রিক বৈদেশিক আক্রমণ হয়েছিল তোমরা জানো অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে, তো ইন্ডো গ্রিক কিং ছিলেন কিন্তু এই মিনান্দার, যার ক্যাপিটাল ছিল হচ্ছে সকালা বা মডার্ন শিয়ালকোট, পাঞ্জাব, ঠিক আছে। তো এইভাবে ইনফরমেশনগুলো আমি দিয়েছি তোমাদের জন্য একটাই কারণে, এখান থেকে কিন্তু শুধুমাত্র এই কোশ্চেনটা নয়, এই তিনটে রিলেটেড যে ইনফরমেশন দিয়েছি, তিনটে ইনফরমেশন সেই রিলেটেড কোশ্চেনও কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমি কিভাবে তোমাদের এমসিকিউটা সলভ করানো শিখিয়েছি, ঠিক আছে। যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো আগের ভিডিওগুলো একটু দেখে নিও প্রথম দিকে, আমি কিভাবে পড়িয়েছি বা কিভাবে বলেছি এমসিকিউগুলো সলভ করবে তোমরা। ওকে, নেক্সট কোশ্চেন, which among the following kings was also known as Mamallan, ঠিক আছে, গ্রেট রেসলার? পুলকেশী 2, মহেন্দ্র বর্মন 1, নরসিংহ বর্মন 1, না নান অফ দ্য অ্যাবাভ? তো সঠিক অ্যান্সার এটার হবে কি নরসিংহ বর্মন 1। ওকে, শর্ট ইনফরমেশনটা দেখো কি বলছে, নরসিংহ বর্মা ওয়াজ নোন অ্যাজ মামাল্লান, গ্রেট রেসলার, অ্যান্ড মামাল্লাপুরম যেটা মহাবালিপুরম ওয়াজ নেমড আফটার হিম, ঠিক আছে। যেটা মহাবালিপুরম আছে বা মামাল্লাপুরম যেটা নাম দেওয়া হয়েছিল সেটা কিন্তু ওনার নামানুসারেই হয়েছিল, ঠিক আছে। নরসিংহ বর্মন 1 ওয়াজ আ কিং অফ দ্য পল্লব ডাইনেস্টি, উনি পল্লব ডাইনেস্টির রুলার ছিলেন, রাজা ছিলেন, হু রুলড সাউথ ইন্ডিয়া ফ্রম 630 to 668 AD। ওকে, নেক্সট কোশ্চেন, who among the following succeeded Sumudragupta as the next ruler of গুপ্ত ডাইনেস্টি? এখানে বলতে চাইছে যে সমুদ্রগুপ্তের পরে কোন গুপ্ত রুলার সিংহাসনে বসেছিলেন? চন্দ্রগুপ্ত 2, চন্দ্রগুপ্ত 1, বিষ্ণুগুপ্ত, না মহেন্দ্রা? তো সঠিক অ্যান্সার এটার হবে কি চন্দ্রগুপ্ত 2। ওকে, তো পড়ে নি, মহারাজা গুপ্তা অর শ্রীগুপ্তা ওয়াজ আ ফাউন্ডার অফ গুপ্ত ডাইনেস্টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কোশ্চেন দেয় পরীক্ষায় যে গুপ্ত ডাইনেস্টির ফাউন্ডারকে। টেনিওর অফ চন্দ্রগুপ্ত 2 ওয়াজ 376 থেকে 415 সি, কোনো কোনো জায়গায় এখানে 413ও তোমরা দেখতে পাবে। ওকে, হি হ্যাড 2 ক্যাপিটাল, পাটলিপুত্র অ্যান্ড উজ্জয়ন, ঠিক আছে। চাইনিজ পিলগ্রিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, যে চাইনিজ পিলগ্রিম ফা হিয়েন, ঠিক আছে, ওনার সময় কিন্তু এসেছিলেন, যিনি কোন বইটা লিখেছেন? ফো কিও কিং, ঠিক আছে। চাইনিজ পিলগ্রিম, চাইনিজ ট্রাভেলার ছিলেন ফা হিয়েন, উনি কিন্তু এসেছিলেন এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভাতে, ঠিক আছে। এবং তোমরা জানো দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন প্রেজেন্ট ছিল, এবং কারা কারা প্রেজেন্ট ছিল এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় সেটা নিয়ে কিন্তু আমি একটা অন্য কোশ্চেনে অন্যভাবে আলোচনা তোমাদের দিয়ে দেবো সেই ইনফরমেশনটা। ওকে, তাহলে মনে থাকে যেন যে ফা হিয়েন কার সময় এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। এবং হিউয়েনসাং কার সময় এসেছিল? হর্ষবর্ধনের সময়। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং লেডিস রোট অ্যান হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট ডিউরিং দ্য মুঘল পিরিয়ড? ঠিক আছে, কোন লেডি এর মধ্যে হিস্টোরিক্যাল একটা বুক লিখেছিলেন মুঘল সাম্রাজ্যের সময় বা মুঘল সময়ের? ওকে, গুলবদন বেগম, নূরজাহান বেগম, জাহানারা বেগম, না জেবুন্নিসা বেগম? তো সঠিক অ্যান্সার কি হবে? গুলবদন বেগম। কে ছিলেন গুলবদন বেগম? গুলবদন বেগম ওয়াজ দ্য ডটার অফ দ্য এম্পায়ার বাবর, ঠিক আছে, বাবরের মেয়ে ছিলেন হচ্ছেন এই গুলবদন বেগম। শি ইজ মোস্ট নোন অ্যাজ দ্য অথর অফ হুমায়ুন নামা। এই গুলবদন বেগম যিনি লিখেছেন হচ্ছে কি হুমায়ুন নামা। মনে থাকে যেন যে হুমায়ুন নামা কে লিখেছেন, ঠিক আছে। সঠিক অ্যান্সার হবে কিন্তু গুলবদন বেগম। দ্য অ্যাকাউন্ট অফ দ্য লাইফ অফ হার ব্রাদার হুমায়ুন, ঠিক আছে, তার ব্রাদার হুমায়ুনের জন্য তিনি এই বইটা লিখেছিলেন হুমায়ুন নামা। ওকে, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যানেক্সড পাঞ্জাব ইন্টু ব্রিটিশ ডমিনিয়ন? এলগিন, লর্ড ডালহাউসি, লর্ড মিন্টো, না লর্ড মরলে? তো সঠিক অ্যান্সার হবে, তোমরা জানো যে লর্ড ডালহাউসি অ্যানেক্সড করেছিল হচ্ছে পাঞ্জাব। এবং এই সম্পর্কে আমি তোমাদের কিছু বলবো না, তার একটাই কারণ
তোমরা জানো, যারা নতুন জয়েন করছো তাদের উদ্দেশ্যে আরেকবার বলে দিচ্ছি আমি যে মডার্ন হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি ক্লাস কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই চ্যানেলে প্লে লিস্টে গেলে তোমরা সেই থিওরি ক্লাসগুলো দেখতে পাবে এবং ক্লাসগুলো তোমরা করে নিও। এবং তার সাথে কিন্তু আমি যে গভর্নর জেনারেলস আছেন, যে ছিলেন, যে ভাইসরয়স অফ ইন্ডিয়া ছিলেন, তাদের প্রত্যেকের সম্পর্কে ছোট ছোট করে শর্ট ইনফরমেশন পয়েন্ট যেগুলো থেকে আমাদের পরীক্ষায় WBCS এ কোশ্চেন দেয় সেইগুলো কিন্তু আমি বলে দিয়েছি তোমাদের, সেটাও কিন্তু আমি থিওরি ক্লাসের মধ্যেই করিয়ে দিয়েছি। সুতরাং এখানে এই যে 30টা কোশ্চেন বা এই 500 MCQ যে সিরিজটা আমাদের চলছে, সেখানে যতগুলো তোমরা এই মডার্ন ইন্ডিয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে কোশ্চেন্স পাবে, সেখানে কিন্তু রিলেটেড কোনো ইনফরমেশন তোমরা পাবে না। তার কারণ ওটা ডিটেলস থিওরি ক্লাস আমি করিয়ে দিয়েছি। আমি তোমাদের অ্যানশিয়েন্ট এবং মেডাইভালের থিওরি ক্লাস করাইনি, ঠিক আছে? তো সেটার জন্যই আমি শর্ট ইনফরমেশন দিচ্ছি। এবং আমি আর একটা কথা বলি, তোমরা অনেকেই বলছো যে অ্যানশিয়েন্ট এবং মেডাইভালের থিওরি ক্লাস দিতে, সেটা কিন্তু দেয়া হবে, তবে এই বছর হয়তো হবে না, নেক্সট ইয়ার থেকে হয়তো সেটারও থিওরি ক্লাস কিন্তু আমি তোমাদের নেব। ওকে, নেক্সট, দ্য সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ফর। সাইমন কমিশন যেটা এসেছিল আমাদের ভারতে, সেটা অ্যাপয়েন্ট করা হয়েছিল কিসের জন্য? ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিফর্ম, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, এডুকেশনাল রিফর্ম না নান? তো সঠিক অ্যান্সার এটা হবে কি ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিফর্মের জন্য সাইমন কমিশন অ্যাপয়েন্ট করা হয়েছিল। ওকে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য 23rd জৈন তীর্থঙ্কর? ঠিক আছে, যে 24th 24 জন জৈন তীর্থঙ্কর ছিলেন, তার মধ্যে 23rd নম্বর তীর্থঙ্করকে তোমরা ছবিটা অলরেডি এখানে দেখতে পাচ্ছ। নেমিনাথা, মহাবীরা, পার্শ্বনাথ না মালিনাথ? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে পার্শ্বনাথ। ওকে, দেখো, দ্য ফার্স্ট তীর্থঙ্করা ওয়াজ ঋষভদেব। ঠিক আছে, জৈন যে 24th তীর্থঙ্কর ছিল তার মধ্যে 3-4 জনের নাম আমাদের পড়তে হয়, যেটা থেকে WBCS এর কোশ্চেন দেয় তোমাদের। ওকে, তো সেইগুলোই শুধুমাত্র আমরা পড়বো। তো প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেবা বা আদিনাথও ওনাকে কিন্তু বলা হয়ে থাকে, যার সিম্বল হচ্ছে কি বুল, হুজ রেফারেন্স ইজ অলসো ফাউন্ড ইন ঋগ্বেদা অ্যান্ড বায়ু পুরাণা। ওকে, নেমিনাথ বা অ্যারিস্টানেমি এমব্লেম হচ্ছে কন শেল, বিলং টু সৌরাষ্ট্র গুজরাট, ইজ 22nd তীর্থঙ্কর। 23rd তীর্থঙ্কর আমরা পড়ে নিলাম পার্শ্বনাথ, যার এমব্লেম ছিল হচ্ছে স্নেক, প্রতীক ছিল হচ্ছে কি স্নেক। তোমরা দেখতেই পাচ্ছ প্রতীকটা এখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ওকে, দ্য 19th তীর্থঙ্করা ওয়াজ মাল্লিনাথা। ঠিক আছে, 19 নম্বর তীর্থঙ্কর ছিল হচ্ছে একজন লেডি, একজন মেয়ে, একজন ওমেন, তার নাম হচ্ছে কি মাল্লি। ওকে, অ্যান্ড দ্য লাস্ট তীর্থঙ্কর তোমরা সকলেই জানো কি বর্ধমান মহাবীরা, যার সম্পর্কে আমাদের ডিটেলসে পড়তে হয়। ওকে, তো বোঝা গেল যে ফার্স্ট তীর্থঙ্কর কে ছিলেন, 22nd তীর্থঙ্কর কে ছিলেন, 23rd, 19 অ্যান্ড 24th তীর্থঙ্কর কে ছিলেন। এই কটা জাস্ট জানলেই তোমাদের তীর্থঙ্কর মানে কে ছিলেন এই কথাটা জানলেই তোমাদের হবে। এছাড়াও আরও ইনফরমেশন আছে, আমি সবই তোমাদের বলবো আস্তে আস্তে। ওকে, তো এইগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেয়। নেক্সট, Shivaji had formed a council of 8 ministers that administered the Maratha empire. The council was named as, ঠিক আছে, সেই কাউন্সিলটাকে কি বলা হতো? 8 জন মিনিস্টারকে উনি অ্যাপয়েন্ট করেছিলেন, তারা কি করতো? অ্যাডমিনিস্ট্রেট করতো। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন দিকটা দেখতো মারাঠা সাম্রাজ্যে। তাদেরকে কি বলা হতো? ন্যায়প্রধান, অষ্টসেনা, অষ্টসিদ্ধি না অষ্টপ্রধান? সঠিক অ্যান্সার কি হবে? অষ্টপ্রধান। অষ্টপ্রধান হচ্ছে মারাঠা সাম্রাজ্যের এই 8 জন মিনিস্টার, যেটা শিবাজি কিন্তু তৈরি করেছিলেন। ওকে, এবং শিবাজি মারাঠা এম্পায়ার সম্পর্কে ডিটেলস থিওরি ক্লাস কিন্তু আছে এই চ্যানেলে। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং গুপ্ত এম্পায়ার্স কল্ড হিমসেলফ লিচ্ছবি দৌহিত্র? ঠিক আছে, লিচ্ছবি দৌহিত্র এর মধ্যে কোন গুপ্ত রাজাকে বলা হয়? শ্রীগুপ্ত, চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 2 না সমুদ্রগুপ্ত? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৌহিত্র বলা হয় ওনাকে। টেনিওর কি আছে সমুদ্রগুপ্তের? 335 থেকে 375 CE।
হিস্টোরিয়ান ভিনসেন্ট স্মিথ, ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস এটা, কোশ্চেনটা পরীক্ষায় দেয় যে নেপোলিয়ন অফ ইন্ডিয়া কাকে বলা হয়। ঠিক আছে, তো সেটা বলা হয় হচ্ছে এই সমুদ্রগুপ্তকেই বলা হয়। বলেছিলেন কে? ভিনসেন্ট স্মিথ। হি ওয়াজ আ গ্রেট প্যাট্রন অফ আর্ট অ্যান্ড অ্যাডপ্টেড দ্য টাইটেল কবি রাজা। ঠিক আছে, উনি এই হচ্ছেন আর্টের দিক থেকে খুব মানে পৃষ্ঠপোষকতা করতেন, প্যাট্রোনাইজড করতেন এবং ওনার টাইটেল নিয়েছিলেন হচ্ছেন কবি রাজা সমুদ্রগুপ্ত। ওকে, নেক্সট কোশ্চেন, হু ফাউন্ডেড এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল? উইলিয়াম জোন্স, বেথুন, ডেভিড এয়ার না লর্ড রিপন? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে উইলিয়াম জোন্স। সম্ভবত এই কোশ্চেনটা এবছর প্রিলিমিনারিতে দিয়েছে এবং এর আগেও অনেকবারই প্রিলিমিনারিতে কিন্তু তোমরা এই কোশ্চেনটা পেয়েছো, যারা প্রিভিয়াস ইয়ার পড়েছো তারা জানো। 11 নম্বর কোশ্চেন কি? হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট কি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে ডিটেলস থিওরি ক্লাস, দুখানা থিওরি ক্লাস আমি তোমাদের দিয়েছি, তা মানে কেন গঠন করা হলো, প্রথম প্রেসিডেন্ট কে ছিল, কোন কোন কাউন্সিলে কি কি মানে কোন কোন মানে কংগ্রেসে কোন কোন সেশনে কে কে প্রেসিডেন্ট ছিল, কোথায় হয়েছিল, কবে হয়েছিল, তার কি সিগনিফিকেন্স ছিল। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু আমি সেখানে আলোচনা করেছি তোমাদের। তো এখানে বলছে কি ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে? দাদাভাই নৌরোজি, অ্যানি বেসেন্ট, ডব্লিউ.সি. ব্যানার্জি না অ্যালান অক্টাভিয়ান হিউম? তো সঠিক অ্যান্সার কিন্তু ডব্লিউ.সি. ব্যানার্জি হবে। অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু অ্যালান অক্টাভিয়ান হিউম করে আসে, সেটা কিন্তু নয়। বলেছে কি ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটা হবে হচ্ছে ডব্লিউ.সি. ব্যানার্জি। 1885-এ বোম্বেতে হয়েছিল যে সেশনটা। ওকে, নেক্সট, Patshanama, Chronicle of the Empire, written by Abdul Hamid Lahori, is the official visual history giving a detailed account of the reign of which of the following Mughal empire? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুব সুন্দর একটা কোশ্চেন, যে পাতশাহনামা যেটা ছিল ক্রনিকল অফ দ্য এম্পায়ার, সেটা লিখেছিলেন কে? দুটো কোশ্চেন এখান থেকেই তোমরা পেয়ে যাচ্ছ। দেখো, আব্দুল হামিদ লাহোরি সেটা লিখেছিলেন, সেটা কোন মুঘল এম্পায়ারের ওপরে? ঠিক আছে, বাবর, জাহাঙ্গীর, শাহজাহান না অরঙ্গজেব? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে শাহজাহান। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং মুঘল এম্পায়ার ইজ ফেমাস ফর ইজ গোল্ডেন চেইন অফ জাস্টিস? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা কিন্তু তোমরা মেন্সেও দেখতে পেয়েছো, ডাব্লিউবিসিএস এ মেন্সেও কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে, প্রিলিমসেও দিয়েছে, মেন্সেও দিয়েছে। তো কি হবে অ্যান্সার? তার আগে একটু অপশনসগুলো দেখে নিই আমরা। আকবর, শাহজাহান, জাহাঙ্গীর না বাবর? তো সঠিক অ্যান্সার তোমরা সকলেই জানো, অ্যান্সার হবে কি জাহাঙ্গীর। Crowned at Agra in 1605 and assumed the title Nuruddin Muhammad Jahangir, যার মানে হচ্ছে কি conqueror of the world. ওকে, হি রোট তুজুকি জাহাঙ্গীরি ইন পার্সিয়ান। ঠিক আছে, উনি নিজেই লিখেছিলেন এটা, এই তুজুকি জাহাঙ্গীরি পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে। বিল্ড শালিমার অ্যান্ড নিসাদ গার্ডেন ইন কাশ্মীর। মুঘল পেন্টিং রিচ ইটস জেনিথ ডিউরিং হিজ টাইম, মানে একদম টপমোস্ট পজিশনে চলে গেছিল হচ্ছে মুঘল পেন্টিং সেই জাহাঙ্গীরের সময়। এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় তোমাদের দেয় যে মুঘল পেন্টিং ফ্লারিস্ট ডিউরিং হুইচ মানে রিচ ইটস জেনিথ ডিউরিং হুইচ রেন। ঠিক আছে, তো জাহাঙ্গীরের আমলে কিন্তু এটা হয়েছিল, হুজ রেন অ্যাকচুয়ালি বলতে গেলে। ঠিক আছে, আর প্রহিবিটেড হচ্ছে টোবাকো, এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের পরীক্ষায় দেয় যে কোন মুঘল সম্রাট হচ্ছে টোবাকো প্রহিবিট করেছিল। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে জাহাঙ্গীর। যে কোশ্চেনগুলো বেসিক্যালি তোমাদের পরীক্ষায় দেয় আমি সেই রকম টাইপেরই ইনফরমেশন কিন্তু এখানে দিয়েছি। জাহাঙ্গীর সম্পর্কে আরও অনেক ইনফরমেশন আছে, এর আগেও কিন্তু জাহাঙ্গীর সম্পর্কে কিছু ইনফরমেশন আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে এবং আজকেও কিছু করলাম, এবং এর পরের দিনকে আবার যখন জাহাঙ্গীর সম্পর্কে আসবে আবারও কিছু ইনফরমেশন কিন্তু আমি শেয়ার করব। ঠিক আছে, কিন্তু যে ইনফরমেশনগুলো আমি শেয়ার করব সেইগুলো একটু ধ্যান দিয়ে দেখো, পড়ো। তার কারণ হচ্ছে এইগুলো থেকে হয় মেন্সে নয় প্রিলিমিনারিতে কোশ্চেন দিয়েছে বা ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট ইয়ারে কিন্তু আসতে পারে। ওকে, next question, at which among the following sites of Indus Valley civilization the rows of distinctive fire altars, যোগ্য বেদি ফায়ার altars যেটা with provision of rituals bathing have been found? ঠিক আছে,
তো ডিস্টিংটিভ ফায়ার অল্টার্স মানে যজ্ঞ বেদি বলা হয়, ঠিক আছে, যজ্ঞ বেদি। তো সেই যজ্ঞ বেদিটা এর মধ্যে কোথায় পাওয়া গেছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব সহজ একটা কোশ্চেন। মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গান না লোথাল? সঠিক অ্যান্সার তোমরা সকলেই জানো হচ্ছে কি কালীবঙ্গান। ওকে, তো কালীবঙ্গান সম্পর্কে একটু পড়ে নিই আমরা। কি বলছে? নোন অ্যাজ ব্ল্যাক বেঙ্গলস, ঠিক আছে, ব্ল্যাক বেঙ্গলস বলা হয় হচ্ছে এই কালীবঙ্গানকে। ফার্স্ট এক্সকাভেটেড বাই অমলানন্দ ঘোষ, ঠিক আছে, 1953 সালে প্রথম অমলানন্দ ঘোষ এটা এক্সকাভেট করে। দেন হচ্ছে বিবি লাল অ্যান্ড VK থাপা 1961-এ করে। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হচ্ছে ঘাগর হাকরা রিভার, ঠিক আছে, ঘাগর হাকরা রিভারের তীরে এটা কিন্তু এক্সকাভেট করা হয়, খনন কার্য চালানো হয়েছিল। ওকে, যেটা আছে হচ্ছে কোথায়? রাজস্থান। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা সাইট, এই কালীবঙ্গান হচ্ছে ইন্ডিয়ার সাইট। যেমন হরপ্পা মহেঞ্জোদারো তোমরা জানো বর্তমানে হচ্ছে পাকিস্তানে আছে, এবং লোথালও কিন্তু আমাদের ইন্ডিয়াতে আছে, গুজরাটে। তো কালীবঙ্গান আছে হচ্ছে রাজস্থানে, ইন্ডিয়ার একটা সাইট। বোনস অফ ক্যামেল, ভেরি ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে বেসিক্যালি এই ফায়ার অল্টার্স এবং ক্যামেলের বোন, উটের বোন কিন্তু পাওয়া গেছে এই কালীবঙ্গানে। প্লাগ ফিল্ডও এখানে পাওয়া গেছে। ডিড নট হ্যাভ ড্রেনেজ সিস্টেম, এখানে কোনো ড্রেনেজ সিস্টেম পাওয়া যায়নি। ওকে, তো যেটার থেকে বেসিক্যালি তোমাদের কোশ্চেন দেয় কালীবঙ্গানে, সেটা হচ্ছে কালীবঙ্গানের নাম কি আছে। যেমন মহেঞ্জোদারোর নাম হচ্ছে মাউন্ট অফ ডেড, ঠিক আছে, তেমনি কালীবঙ্গানের নাম হচ্ছে ব্ল্যাক বেঙ্গলস বলা হয় কালীবঙ্গানকে। ফায়ার অল্টার পাওয়া গেছে আর বোনস অফ ক্যামেল পাওয়া গেছে হচ্ছে এই কালীবঙ্গানে। এটাই কিন্তু তোমাদের বেসিক্যালি কোশ্চেনটা দিয়ে থাকে পরীক্ষাতে। ওকে, নেক্সট, the battle of Talikotta was fought in which of the following years? 1565, 1465, 1555 না 1665? তো সঠিক অ্যান্সার এটার কি হবে? সঠিক অ্যান্সার হবে 1565। কি বলছে দেখো, in the battle of Talikotta the states of Bijapur, Ahmednagar, Golconda and Bidar except Berar formed a confederacy and inflicted a crushing blow on the Vijayanagar armies at the বানিহাট্টি in 1565 C, ঠিক আছে। তো বিজয়নগর এম্পায়ার ছিল এবং বাহামনি কিংডম ছিল। তোমরা জানো যে এই বাহামনি কিংডমে পরে 5টা ছোট ছোট জায়গা নিয়ে বা 5টা ছোট ছোট রাজ্য নিয়ে একটা স্ট্রং পজিশনে এসেছিল, যেখানে যার সাথে হচ্ছে বেসিক্যালি বিজয়নগরে কনফ্লিক্ট বেঁধেছিল। সেটাই হচ্ছে এই ব্যাটল অফ তালিকোট্টা। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বেসিক্যালি এখান থেকে তোমাদের কোশ্চেনটা দেয়া হচ্ছে এই ব্যাটল অফ তালিকোট্টা কবে হয়েছিল, ঠিক আছে, এই যুদ্ধটা কবে হয়েছিল? 1565 সালে। ওকে, নেক্সট, ইন দ্য বাহামনি সুলতানেট দ্য টার্মস ডেকানিস অ্যান্ড আফাকিস রেফার্স টু। তোমরা জানো যে এরকম টাইপের টার্মস যেগুলো আছে সেইগুলো থেকে কিন্তু প্রিলিমিনারিতে কোশ্চেন তুলছে। ওকে, তো এই টার্মসগুলো কিন্তু তোমরা একটুখানি ভালো করে পড়ে রেখো। আমি সানডে করে তোমাদের যে হিস্ট্রি ক্লাসটা নিয়ে আসছি, বিভিন্ন রকম টপিকের ওপরেই নিয়ে আসছি। তো সেরকম মানে পরবর্তী ক্ষেত্রে সানডে করে যে হিস্ট্রি ক্লাসগুলো আসবে, এরকম টপিকও কিন্তু আসবে হিস্ট্রির ওপরে। বিভিন্ন টার্মস যেগুলো আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় দেয় বেসিক্যালি, সেইগুলো কিন্তু আমি আস্তে আস্তে নিয়ে আসবো। হিস্টোরিক্যাল বুকস বলো, বিভিন্ন টপিকের ওপরে কিন্তু আমি নিয়ে আসবো। ওকে, দেখো কি বলছে এই টার্মসটা। তো মিনিস্টার্স, মিলিটিয়া না নোবেলস না ট্রেডার্স? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে নোবেলস। ওকে, নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ আ তামিল গ্রামাটিক্যাল ট্রিটাইজ? ওকে, পাট্টু পাট্টু, ইট্টুটোগাই, শিলাপাড্ডি কলম না তোলকা পাপিয়াম? ঠিক আছে, একটু বুঝতেই পারছো তামিল তেলেগু ল্যাঙ্গুয়েজটা কীরকম আছে, তো সেই হিসেবেই উচ্চারণটা আমি করছি। এবং যদি কোনো রকম যদি উচ্চারণ বুঝতে তোমাদের অসুবিধা হয়, তাহলে আই এম ভেরি সরি ফর দ্যাট, কারণ হচ্ছে উচ্চারণগুলোই হচ্ছে এরকম, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার তোমরা জানো কি হবে, তোলকা পাপিয়াম। ওকে, তোলকা পিয়াম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং চোলা কিংস ওয়াজ দ্য ফার্স্ট টু ক্যাপচার মালদ্বীপস? ঠিক আছে, মালদ্বীপস প্রথম কোন চোল সম্রাট বা চোল রাজা ক্যাপচার করেছিল? রাজেন্দ্র 1, রাজাধিরাজ না রাজেন্দ্র 2? সঠিক অ্যান্সার হবে হচ্ছে রাজা। ওকে,
দেখো, দ্য চোলাস ফেমাস ইন ইন্ডিয়ান হিস্ট্রি ফর দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট, ঠিক আছে, লোকাল সেলফ গভর্নমেন্টের জন্য কিন্তু চোলা কিংসরা ফেমাস ছিল বা চোল ডাইনেস্টি কিন্তু ফেমাস ছিল। বিজয়ালয়া ওয়াজ দ্য ফাউন্ডার অফ চোলা এম্পায়ার, ঠিক আছে, চোলা এম্পায়ারে বা চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে কে, বিজয়া রায়। ইন 1010 CE হি কনস্ট্রাক্টেড, মানে রাজা রাজার কথা বলছে, রাজা রাজা কনস্ট্রাক্টেড দ্য রাজরাজেশ্বরা অর বৃহদেশ্বর টেম্পল ডেডিকেটেড টু শিবা অ্যাট থাঞ্জাভুর, ঠিক আছে, থাঞ্জাভুরে হচ্ছে বৃহদেশ্বর টেম্পল বা রাজরাজেশ্বরা টেম্পলটা কিন্তু তৈরি করেছিলেন বা কনস্ট্রাক্ট করেছিলেন হচ্ছেন এই রাজা রাজা চোলা। ওকে, নেক্সট, হু ওয়াজ ডিসক্রাইবড বাই দ্য ব্রিটিশ PM অ্যাজ হাফ নেকেড ফকির ফ্রম ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কাকে বলেছিল এই হাফ নেকেড ফকির ফ্রম ইন্ডিয়া, মানে কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিলেন ব্রিটিশ PM? গান্ধীজি, তেজ বাহাদুর সুপ্রু, BR আম্বেদকর না নান? সকলেই তোমরা এর অ্যান্সার জানো, কি হবে, মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সুলতানস ইজ নোন টু হ্যাভ লেড দ্য ফাউন্ডেশন অফ আগ্রা সিটি? আগ্রা সিটি এর মধ্যে কোন সুলতান তৈরি করেছিলেন, ঠিক আছে, ফাউন্ডেশন করেছিলেন, ফাউন্ড করেছিলেন? বাহালুর লোদি, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি না শের শাহ সুরি? তো সঠিক অ্যান্সার এটা কি হবে, সিকান্দার লোদি। সিকান্দার লোদি কে ছিলেন? লোদি বংশের সুলতান ছিলেন, তাই তো। দিল্লি সুলতানেটের যে 5টা ডাইনেস্টি ছিল, সেই 5টা ডাইনেস্টির মধ্যে লাস্ট রুলিং ফ্যামিলি অফ দিল্লি সুলতানেট হচ্ছে এই লোদি ডাইনেস্টি, অ্যান্ড ফার্স্ট টু বি হেডেড বাই দ্য আফগানস, এবং অলসো এরা ছিল কিন্তু আফগানস। ওকে, ফাউন্ডার কে ছিলেন? ফাউন্ডার ছিলেন হচ্ছেন বাহালুর লোদি। এই যে বাহালুর লোদি ছিলেন হচ্ছেন লোদি বংশের প্রতিষ্ঠাতা। Sikandar Lodi was greatest and noblest. He reimposed jizya on non-Muslims. Founded Agra in 1504 CE. এই যে আগ্রা সিটিটা উনি ফাউন্ড করেছিলেন এই সিকান্দার লোদি কত সালে? 1504 সালে, ঠিক আছে। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট, যে আগ্রা সিটিটা ফাউন্ড করেছিলেন যে সিকান্দার লোদি কত সালে করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, হু ওয়ার দ্য পার্টিসিপেন্ট ইন দ্য ট্রিপার্টাইট স্ট্রাগল ইন নর্দার্ন ইন্ডিয়া? ঠিক আছে, ত্রিশক্তির যুদ্ধ যেটা হয়েছিল নর্দার্ন ইন্ডিয়াতে, উত্তর ভারতে, অ্যানশিয়েন্ট উত্তর ভারতে, তো সেখানে কারা পার্টিসিপেট করেছিল? পাল, চোল, পল্লব, পাল প্রতিহার রাষ্ট্রকূট, চোল চালুক্য পাল না পাল সেন রাষ্ট্রকূট? সঠিক অ্যান্সার হবে হচ্ছে পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট। এবং তোমরা জানো যে রাষ্ট্রকূটরা কিন্তু এই ত্রিশক্তির যুদ্ধটা কিন্তু জিতে গেছিল। ওকে, শেষে নেক্সট, হু অফ দ্য ফলোইং বিকেম আ মেম্বার অফ দ্য দিন-ই-ইলাহি? এর মধ্যে দিন-ই-ইলাহির কে মেম্বার ছিল? রাজা মানসিং, টোডারমল, তানসেন না রাজা বীরবল? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে রাজা বীরবল। তো রাজা বীরবল, তানসেন, টোডারমল, রাজা মানসিং তোমরা জানো সকলেই কিন্তু একজন মুঘল সম্রাটের সাথে রিলেটেড, তিনি হচ্ছেন কে? আকবর। এবং এই আকবরই কিন্তু ইন্ট্রোডিউসড করেছিলেন দিন-ই-ইলাহি। ওকে, এবং আকবরের সময় কিন্তু আরো দুটো জিনিস হয়েছিল, দেখো, দ্য ল্যান্ড রেভিনিউ সিস্টেম কল জাপ্তি অর বন্দোবস্ত সিস্টেম বাই রাজা টোডারমল। ঠিক আছে, রাজা টোডারমল এই একটা ল্যান্ড রেভিনিউ সিস্টেম যার নাম হচ্ছে কি জাপ্তি বা বন্দোবস্ত সিস্টেম কিন্তু ইন্ট্রোডিউসড করেছিলেন। 1/3 অ্যাভারেজ প্রডিউসড পেড ইন ক্যাশ। আকবর একটা জিনিস ইন্ট্রোডিউসড করেছিলেন, সেটা হচ্ছে কি মনসবদারি সিস্টেম, মনসবদার প্রথা যেটা বা মনসবদারি সিস্টেম, সেটাও কিন্তু আকবর ইন্ট্রোডিউসড করেছিল। ঠিক আছে, ইন 1575 ইবাদতখানা উনি কিন্তু ইবাদতখানা তৈরি করেছিলেন হচ্ছে ফতেপুর সিক্রিতে, যেটা আকবরের হচ্ছে ক্যাপিটাল ছিল। ঠিক আছে, সেই ফতেপুর সিক্রিতে কিন্তু এই ইবাদতখানা আকবর তৈরি করেছিলেন। ওকে, নেক্সট, হু ইন্ট্রোডিউসড দ্য ইকতা সিস্টেম? ঠিক আছে, ইকতা সিস্টেম কে ইন্ট্রোডিউস করেছিল? মোহাম্মদ ঘুরি, ইলতুৎমিশ, বলবন না আলাউদ্দিন খলজি? তো সঠিক অ্যান্সার তোমরা সকলেই জানো, কি হবে? ইলতুৎমিশ। ইলতুৎমিশ কে ছিলেন? সন ইন ল ছিলেন কুতুবউদ্দিন আইবকের এবং গভর্নর অফ বদায়ুন। অর্গানাইজড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, গ্রুপ অফ 40, ঠিক আছে, তুর্কান-ই চাহালগানি, ঠিক আছে, গ্রুপ অফ 40 সেটা কে ইন্ট্রোডিউসড করেছিল? সেটা হচ্ছে ইলতুৎমিশ। ঠিক আছে, স্লেভ ডাইনেস্টির সুলতান ছিলেন, দিল্লিতে
যে দিল্লি সুলতানেটে যে 5টা ডাইনেস্টি ছিল, তার মধ্যে প্রথম যে ডাইনেস্টি ছিল স্লেভ ডাইনেস্টি, যার প্রতিষ্ঠাতা ছিলেন এই কুতুবউদ্দিন আইবক। তারপরে আরম শাহ বসেছিলেন, তারপরে এসেছিলেন হচ্ছেন এই ইলতুৎমিশ, এবং ইলতুৎমিশ তৈরি করেছিলেন এই তুর্কান ই চাহালগাভি বা গ্রুপ অফ 40। সেটা কি ছিল? সেটা হচ্ছে these were the Turkish nobles or amirs who advised and helped sultans in administering the sultanate। ঠিক আছে, সুলতানেটের যে সাম্রাজ্যটা ছিল সেটা অ্যাডমিনিস্টার করার জন্য উনি কিছু আমিরকে নিয়ে এই বা নোবেলসকে নিয়ে এটা কিন্তু তৈরি করেছিলেন এই গ্রুপ অফ 40। ওকে, যেটা হচ্ছে বলবন কিন্তু এটা অ্যাবলিস্ট করে দিয়েছিল, উনি অর্গানাইজড করেছিলেন, বলবন অ্যাবলিস্ট করেছিল এই গ্রুপ অফ 40, উচ্ছেদ করেছিল এই গ্রুপ অফ 40-কে। ওকে, নেক্সট, ফার্স্ট পোর্ট ইন ইন্ডিয়া ভিজিটেড বাই ভাস্কো ডা গামা ওয়াজ। ঠিক আছে, ভাস্কো ডা গামা যখন এসেছিলেন প্রথম পোর্টে ভিজিট করেছিলেন কোথায়? কোচি, গোয়া, কালিকট না সুরাট, মানে কোথায় এসে উনি উপস্থিত হয়েছিলেন, কোন পোর্টে বলতে চেয়েছে। সঠিক অ্যান্সার তোমরা জানো কালিকট, আমি থিওরি ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম। নেক্সট, দ্য বেনিফিশিয়ারিজ অফ অশোকাস ডোনেশন ইন দ্য রিজিয়ন অফ বরাবর হিলস ওয়্যার। ঠিক আছে, এর মধ্যে বেসিক্যালি এখানে বলতে চেয়েছে যে এই বরাবর হিল যেটা আছে সেটা অশোকা ডোনেট করেছিল হচ্ছে এর মধ্যে কোন রিলিজিয়ানকে? বুদ্ধিস্ট, আজীবিকাস, শ্বেতাম্বরা জাইন্স না দিগম্বর জাইন্স। তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে আজীবিক। আজীবিক সেক্ট যেটা ছিল সেই আজীবিক সেক্টকে কিন্তু অশোকা এই বরাবর হিলটা হচ্ছে ডোনেট করেছিল। ওকে, তিতুমির ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ মুভমেন্ট? তিতুমির কোন মুভমেন্টের সাথে জড়িত? ওয়াভি, ফরাজি, আলিগড় না আহমেদিয়া? সঠিক অ্যান্সার তোমরা জানো যে ওয়াভি মুভমেন্ট যেটা হয়েছিল তার সাথে তিতুমির যুক্ত আছেন, মানে যুক্ত ছিলেন। Who among the following did first unfurl the flag of revolt of 1857? ঠিক আছে, নানা সাহেব, তাঁতিয়া টোপি, রানী লক্ষ্মীবাই না মঙ্গল পাণ্ডে? সঠিক অ্যান্সার সবাই জানো মঙ্গল পাণ্ডে। এবং রিভোল্ট অফ 1857 আমার ফার্স্ট ক্লাস ছিল হিস্ট্রি এই চ্যানেলে, তোমাদের এই রিভোল্ট অফ 1857 এই চ্যাপ্টার দিয়েই আমি শুরু করেছিলাম থিওরি ক্লাস। ওকে, তোমরা দেখে নিও ক্লাসটা। ইন হুইচ ইয়ার আলেকজান্ডার ইনভেডেড ইন্ডিয়া? ঠিক আছে, আলেকজান্ডার কোন বছর ইনভেড করেছিল, আক্রমণ করেছিল ইন্ডিয়া? 326 বিসি, 316 বিসি, 346 বিসি না 256 বিসি? তো সঠিক অ্যান্সার তোমরা জানো 326 বিসি। এবং পুরুর সাথে আলেকজান্ডারের যে যুদ্ধ হয়েছিল ব্যাটল অফ ঝিলাম যেটা বলা হয়, ঝিলাম নদীর তীরে বা হিদাসপিসেস যুদ্ধ যেটা বলা হয়। নেক্সট, the Badshahi Mosque in Lahore was built by which Mughal empire? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না ঔরঙ্গজেব? একটু অন্যরকম আর একটুখানি টাফ কোশ্চেন, কারণ যারা একটুখানি ডিটেলসে পড়বে তারা জানবে এটা, এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে এই বাদশাহী মস্কো যেটা ছিল সেটা কে তৈরি করেছিলেন? লাহোরে ঔরঙ্গজেব। ঠিক আছে, তো the Badshahi Mosque was one of the last great Mughal monuments was built in 1673 থেকে 74। ঠিক আছে, 1673 থেকে 74-এর মধ্যে ঔরঙ্গজেব এটা তৈরি করেছিলেন। কনস্ট্রাক্টেড অফ রেড স্যান্ডস্টোন অ্যান্ড ডেকোরেটেড উইথ দ্য হোয়াইট মার্বেল। ঠিক আছে, রেড স্যান্ডস্টোন দিয়ে এটা কনস্ট্রাক্ট করা হয়েছিল এবং ডেকোরেট করা হয়েছিল হোয়াইট মার্বেল দিয়ে। ইট ওয়াজ মডেলড অন দ্য জামা মসজিদ অফ দিল্লি অ্যান্ড ডিপার্ট ফ্রম দ্য লোকাল ট্র্যাডিশন অফ টাইল ফেসিং। ওকে, এটা হচ্ছে ছবি এই বাদশাহী মস্কের। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন, আজকে 30টা কোশ্চেন যে 500 সিরিজের আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে কি, when was non cooperation movement called off? ঠিক আছে, নন কোঅপারেশন মুভমেন্ট যখন লঞ্চ করেছিলেন গান্ধীজি তো সেটা তুলে নেওয়া হয়েছিল কবে? 11th ফেব্রুয়ারি 1922, 20th ফেব্রুয়ারি 1922, 19th ফেব্রুয়ারি 1922 না 28th ফেব্রুয়ারি 1922? সঠিক অ্যান্সার কি হবে? 11ই ফেব্রুয়ারি, 11th ফেব্রুয়ারি 1922-তে। ঠিক আছে, 5th ফেব্রুয়ারি 1922-তে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল ইন্ডিয়ান ন্যাশনাল ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, সেটা হচ্ছে চৌরি চৌরা ইনসিডেন্ট। তারপরেই কিন্তু গান্ধীজি এই নন কোঅপারেশন মুভমেন্টটাকে তুলে নিলেন 11th ফেব্রুয়ারি 1922। তার কারণ হচ্ছে উনি অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, কিন্তু চৌরি চৌরাটা যেহেতু একটা ভায়োলেন্ট
ঘটনা ঘটেছিল সেই সময়টা, সেটার জন্য কিন্তু তারপরেই কিন্তু তুলে নিলেন গান্ধীজি এই নন কোঅপারেশন মুভমেন্টটা 11ই ফেব্রুয়ারি 1922 সালে। গান্ধিয়ান এরাতে এই নন কোঅপারেশন মুভমেন্ট, চৌরি চৌরা ইনসিডেন্ট ডিটেলস থিওরি ক্লাস কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি অলরেডি। ওকে, তো আজকে হচ্ছে এই 30টা কোশ্চেন তোমাদের ছিল। তো আশা করি তোমাদের কোশ্চেনগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টপার্স গ্রুপ অফিসিয়াল, সেখানে জয়েন হয়ে যাও, কারণ এই সমস্ত ভিডিওর ফ্রি পিডিএফ কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। ওকে, এবং এই 30টা কোশ্চেন কিন্তু WBCS 2022 সালের প্রিলিমিনারির জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এর আগে টোটাল যে 11খানা পার্ট আমি কমপ্লিট করিয়ে দিয়েছি, সেই পার্টগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি আমি রিকোয়েস্ট করব তাদেরকে তোমরা কিন্তু একটু দেখে নিও পার্টগুলো। ওকে, কারণ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে বলো বা মেন্সে বলো, বিভিন্ন এক্সামের ক্ষেত্রে এবং WBCS এর ক্ষেত্রে তো অবশ্যই ইম্পর্টেন্ট। ওকে, চলো তাহলে ক্লাসটা এখানেই আমি শেষ করলাম। সকলকে থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, চলো টাটা।